আর এই মুহূর্তে নজর রাখবো একটা সবচেয়ে বড় খবরে, তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে ইস্তফা দিচ্ছেন জহর সরকার। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন জহর সরকার। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, জহর সরকার বিশিষ্ট আমলা, যিনি 3 বছর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছিলেন, তিনি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠির প্রথম স্তবকেই তিনি জানিয়েছেন, এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় যে পশ্চিমবঙ্গে সাংসদ নির্বাচন করে আপনি আমাকে প্রভূত সম্মানিত করেছেন। সরকারের বিভিন্ন সমস্যা সরকারের দৃষ্টিগোচর করবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনেক চিন্তা করে ভাবনার পর স্থির করেছি সাংসদ পদ থেকে পদত্যাগ করব এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করব। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। জহর সরকার এর আগেও তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে দলের অন্দরে সৌগত রায় সহ অন্যান্যদের সমালোচনার মুখে পড়েছিলেন। আরজিকর কাণ্ড নিয়ে প্রথম সুখেন্দু শেখর রায়কে আমরা বেসুরো দেখলাম। এরপরে আরজিকর কাণ্ডের প্রতিবাদেই কি জহর সরকার এই পদ থেকে ছাড়ছেন? তার কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ সময় এবং ঝোড়ো সময় যাচ্ছে শাসক দলের। সেই শাসক দলের সেই সময়ে জহর সরকারের মতো একটা সর্বভারতীয় চরিত্র, যিনি দিল্লির আমলা মহলে অত্যন্ত পরিচিত এবং সিনিয়র একজন ব্যুরোক্র্যাট, তিনি কিন্তু দলের কাছে রাজ্যসভার সংসদ পদ ছাড়বার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুখেন্দু শেখর রায়ের বেসুরো হওয়ার পর জহর সরকার একেবারে তিনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিচ্ছেন, এটা নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। তুমি এই মুহূর্তে আমরা TV9 বাংলার পর্দায় ওই চিঠিটার দিকে যদি নজর রাখি, তাহলে কিন্তু অবশ্যই দেখো একটা জায়গায় তিনি লিখছেন, এ কথা অবশ্যই স্বীকার্য ও সত্য যে অন্যান্য দল ও অন্যান্য রাজ্যের অনেক নেতারাও প্রচুর সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন, কিন্তু আমাদের রাজ্য এই অসংযত দুর্নীতি এবং আধিপত্য মেনে নেবে না। আমি জানি কেন্দ্রীয় সরকার বহু কোটিপতিদের আরো ধনবান করবার নিজেদের সিংহাসনে আর্থিক পরিস্থিতি মজবুত করছে, অর্থাৎ কোথাও একটা কিন্তু আর্থিক দুর্নীতির ব্যাপারেও কিন্তু তার যে ক্ষোভ, তার যে রাগ, সে কথা তিনি প্রকাশ করেছেন। এবং একদম শেষের দিকে তুমি দেখো যে এই যে আরজিকরের কাণ্ডের প্রতিবাদে তিনি কাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি লিখছেন, আমার বিশ্বাস এই আন্দোলন পথে নামা মানুষেরা অরাজনৈতিক ও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। অবশ্যই বিরোধী দলগুলি এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, কিন্তু যে সাধারণ ছাত্রছাত্রী ও মানুষেরা পথে ঘাটে দিনের পর দিন প্রতিবাদ করছেন, তারা এই দলগুলিকে ঢুকতে দিচ্ছেন না। এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবি তুলছেন। আমার বক্তব্য লিখিতভাবে জানাতে বাধ্য হলাম, কারণ দীর্ঘদিন আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা বা আলাপ করার সুযোগ আমি পাইনি। অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে নাগরিক স্বতঃস্ফূর্ত আন্দোলন, একে কোথাও যেন একটা তিনি সমর্থন করছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার সাংসদ পদ ছাড়া, নিঃসন্দেহে এটা কিন্তু সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত, এটা এক কথায় শাসক দলকে যথেষ্ট পরিমাণে অস্বস্তি দেবে এবং তার চিঠির ছত্রে তিনি কিন্তু। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবুর সঙ্গে কথা বলবো। জগন্নাথ বাবু, তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ, ইস্তফা দিচ্ছেন জহর সরকার, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ইস্তফা পত্রটি কোথায় পাঠিয়েছেন উনি? যে ইস্তফা পত্রের কথা আপনারা দেখাচ্ছেন, সেটা দেখলাম ম্যাডাম চেয়ারপারসনকে দিয়েছেন। তো ম্যাডাম চেয়ারপারসন তো তার ইস্তফা পত্র গ্রহণ করার উপযুক্ত স্থান না। তাকে রাজ্যসভার চেয়ারপারসন বা দেশের উপরাষ্ট্রপতি, তার কাছে, রাজ্যসভার চেয়ারম্যান, তার কাছে ইস্তফা পত্রটি পাঠাতে হবে। তবুও ঠিক আছে, বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তাররা শিরদরা উপহার দিয়েছিলেন, তার কিছুটা প্রতিফলন জহর সরকারের মধ্যে দেখলাম। প্রাক্তন আমলা, বরাবরেরই স্পষ্ট বাক লোক, একজন রিজু মানুষ, ভালো সেটা। কিন্তু ম্যাডাম চেয়ারপারসনকে না দিয়ে আমার অনুরোধ থাকবে জহর সরকারকে, ইমিডিয়েট আপনি দিল্লি যান এবং রাজ্যসভার
সভাপতি এবং দেশের উপরাষ্ট্রপতির কাছে আপনি আপনার পদত্যাগপত্র পেশ করুন। জগন্নাথবাবু, এতে থেকে কোথাও তৃণমূলের উপর চাপ বাড়ছে আপনার মনে হয়? না, তৃণমূল দোকান কাটা, তৃণমূলের উপর চাপ বাড়ার কোনো প্রশ্নই নেই। তৃণমূলের উপর যদি চাপ বাড়তো তাহলে সন্দীপ ঘোষ রেজিগনেশন দেওয়ার পর, এরকমই একটি ইস্তফা দেওয়ার পর তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হতো। এখনো অব্দি কোনোভাবে দেখছেন যে বিচার দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের মধ্যে কোনো সদিচ্ছা আছে? বরং যারা বিচারের দাবি করছে তাদেরকে দাবানোর জন্য এই ফোঁস বাহিনী নতুন করে নেমেছে। এখনো পর্যন্ত 11-12 জন তৃণমূলের নেতা আন্দোলনকারী প্রতিবাদীদের হুমকি দিচ্ছে। কালকে মুখ্য সচিবের যে চিঠি এসেছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, আপনারা সেই চিঠির বয়ান পড়ুন। শেষ দুটি প্যারাগ্রাফে মুখ্য সচিব লিখছেন যে কোনোভাবে যদি সরকারি কর্মীদের মধ্যে এই প্রতিবাদ বা প্রতিবাদের পক্ষে যদি তাদের মত বা তাদের মনোভাব বোঝা যায় তো সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই তো হচ্ছে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের মনোভাব। এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি, চাপ, এসব কিছু ওরা চাপ মুক্ত হয়েই আছে, কারণ ওরা এসবেই অভ্যস্ত। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটবাজি, মহিলা ধর্ষণ, নারী নির্যাতন, এসবের উপরেই ওরা নির্ভরশীল। এটাতেই ওদের বরং ভালো লাগে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে।